এবার পাকিস্তান সরকার এবং সেনাবাহিনীর বিপক্ষে মহিলা আত্মঘাতী আক্রমণকারীকে ব্যবহার করলো বালুচিস্তান লিবারেশন আর্মি। গোটা বিশ্ব কার্যত চমকে গেছে বালুচিস্তান লিবারেশন আর্মির এই পদক্ষেপে, যেখানে দুজন মহিলা আক্রমণকারী শরীরে বোম নিয়ে গিয়ে পাকিস্তানের সেনাঘাঁটি এবং আইএসআই সদর দপ্তর সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়েছেন। এবং বালুচিস্তান লিবারেশন আর্মির পক্ষ থেকে একথা স্বীকার করে নেওয়া হয়েছে যে এই প্রথমবার তারা এই ধরনের দুই মহিলা আত্মঘাতী বোমারুকে ব্যবহার করলেন, যা হয়তো পাকিস্তান স্বপ্নতেও কল্পনা করতে পারেনি। গোটা বিশ্ব বালুচিস্তানের এই খবরে রীতিমতো চমকে গেছে, তারা স্তম্ভিত। এবং বালুচিস্তান লিবারেশন আর্মি অফিসিয়ালি জানিয়েছে এই আত্মঘাতী বিস্ফোরণে 200 জন পাক সেনা কর্তা সম্পূর্ণভাবে খতম হয়ে গেছে। যে তথ্য সামনে আসছে সেখানে বলা হচ্ছে দুজন মহিলা আত্মঘাতী বোমারু, একজনের নাম আসিফা মেঙ্গেল, অন্যজনের নাম হাওয়া বালোচ, এই দুইজনকে কিন্তু ব্যবহার করা হয়েছে বালুচিস্তান লিবারেশন আর্মির পক্ষ থেকে। দেখুন, মহিলারা কিছু ক্ষেত্রে এ ধরনের অপারেশনে অতিরিক্ত সাহায্য পান এবং অ্যাডভান্টেজ পান। কেন আমি বলছি, কারণ কোনো সেনাঘাঁটিতে যদি কোনো মহিলা ঢোকার চেষ্টা করে, স্বাভাবিকভাবেই সেনাবাহিনী কিন্তু সে ধরনের তৎপরতা দেখাবে না। এক্ষেত্রেও কিন্তু একইভাবে এই দুই মহিলাকে ব্যবহার করা হয়েছে, যারা গাড়ির মধ্যে বিস্ফোরক নিয়ে সেনাঘাঁটিতে ঢুকে যান এবং এর ফল গাড়ি কিন্তু ফেটে যায়। এর ফলে 200 জন, টোটাল 200 জন পাকিস্তান সেনাবাহিনী সদস্য সম্পূর্ণভাবে বোমা বিস্ফোরণে শেষ হয়ে যান। এই আসিফা মেঙ্গেল, যাকে নিয়ে আজকে ওয়ার্ল্ড মিডিয়ায় বিভিন্ন জায়গায় চর্চা হচ্ছে, তার জীবনটাও কিন্তু ভারী অদ্ভুত। তিনি কিন্তু স্বাধীন বালুচিস্তানের স্বপ্ন দেখেছিলেন এবং তার মনে হয়েছিল যে পাকিস্তান সরকার এই বালুচিস্তানের মানুষকে দিনের পর দিন ডিপ্রাইভ করে পাঞ্জাব প্রদেশকে সাহায্য করছে এবং বালুচিস্তানের যে সঞ্চিত খনিজ পদার্থ তা উত্তোলন করে আসলে বালুচিস্তানবাসীর বিপক্ষে কাজে লাগানো হচ্ছে, শুধুমাত্র একটি নির্দিষ্ট প্রদেশকে উন্নত করে। সেই আসিফা মেঙ্গেল মজিদ ব্রিগেডের সদস্য। এই মজিদ ব্রিগেডের সদস্য তিনি কিন্তু হয়েছিলেন 2023 সালে 2রা অক্টোবর। তিনি সিদ্ধান্ত নেন তিনি পাকিস্তান সেনাবাহিনীর বিপক্ষে যুদ্ধ করবেন এবং 2023 সালে তিনি মজিদ ব্রিগেডে যোগদান করেন এবং ধারাবাহিকভাবে পাকিস্তান সেনাকর্তাদের বিপক্ষে আন্দোলন কোন পথে শানিত করা যায় তার কিন্তু স্বপ্ন এবং পরিকল্পনা তিনি করছিলেন। পরবর্তীকালে 2024-এর জানুয়ারি মাসে তিনি নিজেকে আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করেছিলেন। অর্থাৎ তিনি সিদ্ধান্ত নেন ঠিক 1 বছর আগে তিনি শরীরে বোম নিয়ে পাকিস্তান সেনাঘাঁটিতে ঢুকবেন এবং সেই বোম ফাটার ফলে পাকিস্তান সেনাকর্তা বা বাহিনীর সদস্যরা সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবেন, তা তিনি জানতেন এবং তিনি কিন্তু নিজেকে ভলেন্টিয়ার সার্ভিস হিসাবে আত্মঘাতী হতে চান। এই দাবিও কিন্তু তিনি বালুচিস্তানের যে লিডার আছে তাদের কাছে করেন। পরবর্তীকালে মানে কালকে সেই আক্রমণের দিন, অপারেশনের দিন, যেখানে অপারেশন হরফ ফেজ 2 বালুচিস্তান লিবারেশন আর্মি চালু করে এবং এই মহিলাকে এগিয়ে দেওয়া হয় এবং এই মহিলা আইএসআই এর হেডকোয়ার্টারে একটি গাড়ি নিয়ে ঢুকে যান। সেই গাড়ি নিয়ে ঢুকে যাওয়ার পিছনে ছিল আরো একটি কারণ। সেটি গাড়ি ছিল না, সেটি ছিল ভিবিআইডি, অর্থাৎ সেই গাড়িতে ভর্তি বিস্ফোরক ছিল এবং ঢুকে যাওয়ার পর তিনি যখন ট্রিগার চেপেন তখন গাড়ি শুদ্ধ আইএসআই এর হেডকোয়ার্টার উড়ে যায় এবং এই হামলায় প্রায় 100 জন সেনাবাহিনীর সদস্য কিন্তু পাকিস্তানের সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে। পরবর্তীকালে হাওয়া বালোচ, আরো এক নারী যাকে কালকে বালুচিস্তান লিবারেশন আর্মি ব্যবহার করেছে, তাকে কিন্তু অত্যন্ত কঠিন একটি মিশন দেওয়া হয়েছিল গুয়াদার পোর্টকে কেন্দ্র করে। এই গুয়াদার পোর্ট কিন্তু চায়না কার্যত অধিকৃত করে নিয়েছে। এই অধিগ্রহণ কোনোভাবেই বালুচিস্তানবাসী কিন্তু মেনে নিতে চাইছে না। ফলে এই গোয়াদার পোর্ট এবং ওখানে যে সেনাঘাঁটি ছিল সেই সেনাঘাঁটিও কিন্তু আত্মঘাতী বিস্ফোরণে উড়ে যায়। তার পিছনে কিন্তু এই নারী, সাহসী নারী যার নাম হাওয়া বালোচ ছিল। পাশাপাশি বালুচিস্তান লিবারেশন আর্মি জানিয়েছে তারা রেকোদিক মাইন, অর্থাৎ পাকিস্তানের সোনা উত্তোলন খনি সম্পূর্ণভাবে দখল নিতে চলেছে। এই রেকোদিক মাইন হলো বালুচিস্তানের অত্যন্ত এনরিচড একটি খনিজ ঘাঁটি, যেখানে সোনা, যেখানে ন্যাচারাল গ্যাস, কপার, কোস্টলাইন অ্যাক্সেস সমস্ত কিছু কিন্তু পাকিস্তান সরকার ব্যবহার করে। আর বালুচিস্তানবাসী এই মুহূর্তে মনে করছে বালুচিস্তানে অবস্থিত হওয়া সত্ত্বেও এই খনিজ, এই ঘাঁটির কোনো সুবিধাই বালুচিস্তানবাসী পায় না। উল্টে এখান থেকে
পাওয়া অর্থ তারা পাঞ্জাব প্রদেশের জন্য ব্যবহার করে এবং আসিম মুনির বালুচিস্তানের জন্য কিছুই করেন না। দিনের পর দিন বিদেশি শক্তির হাতে বালুচিস্তানকে তুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। চায়না এখানে সিপেক করিডর করছে, আমেরিকাকে তারা এইখানে নিয়ে আসার চেষ্টা করছে এবং আলটিমেটলি বালুচিস্তানের নিরীহ সাধারণ মানুষের অবস্থা কিন্তু ইতিহাসের পর থেকে কোনো পরিবর্তন হয়নি। ফলে বালুচিস্তানের স্বাধীনতা এই মুহূর্তে কিন্তু প্রয়োজন। ফলে বালুচিস্তান লিবারেশন আর্মি জানিয়েছে তারা শেষ 40 ঘন্টায় 14টি জায়গায় ধারাবাহিক আক্রমণ করেছে, যার মধ্যে 2জন নারীকে তারা ব্যবহার করেছে এবং এই ধারাবাহিক আক্রমণের ফলে বালুচিস্তান লিবারেশন আর্মি তাদের 18 জন সদস্যকে কিন্তু হারিয়েছে, যা অফিসিয়ালি তারা স্বীকার করেছে। এই 18 জন সদস্যের মধ্যে 11 জন হলো আত্মঘাতী বোমারু এবং এই আত্মঘাতী বোমারুরা সকলেই ছিলেন বালুচিস্তান লিবারেশন আর্মি যে মজিদ ব্রিগেড আছে সেই ব্রিগেডের অন্যতম সদস্য। 4 জনকে তারা হারিয়েছে ফাতে ব্রিগেডের, আর 3 জনকে তারা হারিয়েছে STOS যে ইউনিট আছে তাদের মধ্যে থেকে। ফলে 18 জন বালুচিস্তান লিবারেশন আর্মি একদিকে যেমন শহীদ হয়েছেন, অন্যদিকে 200 জন পাকিস্তানের সেনাবাহিনী সদস্য সম্পূর্ণভাবে খতম হয়ে গেছে, যা বালুচিস্তান লিবারেশন আর্মির পক্ষ থেকে অফিসিয়ালি কিন্তু জানানো হয়েছে। এক্ষেত্রে বালুচিস্তান লিবারেশন আর্মি জানিয়েছে যে তারা ভেহিকেল বর্ন IED ব্যবহার করেছে, অর্থাৎ আত্মঘাতী একাধিক বোমারু বিভিন্ন গাড়ির ব্যবহার করেছে এক্ষেত্রে, এবং সেই গাড়ি নির্দিষ্ট ডেস্টিনেশনে ঢুকে যায় এবং গাড়ির মধ্যে বিস্ফোরক ছিল, সেই বিস্ফোরক ফেটে যায়। ফলে পাকিস্তান সেনা সদস্যরা সেই গাড়িকে থামানোর কোনো রাস্তাই খুঁজে পাননি, কারণ অত্যন্ত দ্রুততার সঙ্গে এই আক্রমণ কিন্তু করা হয়। সেকেন্ড, তারা বলেছে তারা IED অ্যাটাক করেছে, অর্থাৎ তারা এক্সপ্লোসিভ ডিভাইসের ব্যবহার করেছে। সেনাবাহিনীর গাড়ি, সেনাবাহিনীর কনভয়, মাটির তলায় পুঁতে রাখা মাইন এবং বিস্ফোরক টিপে সম্পূর্ণভাবে উড়িয়ে দেওয়া হয়েছে এবং একাধিক জায়গায় তারা মাল্টি স্ট্রাইক কিন্তু করেছে এবং একসঙ্গে প্রায় 14টি জায়গায় কিন্তু আক্রমণ বালুচিস্তান লিবারেশন আর্মির পক্ষ থেকে করা হয়েছে, তা কিন্তু কালকে তারা স্বীকার করে নিয়েছে। পাশাপাশি এই আন্দোলন শুরু হয়েছিল কোয়েটা শহরকে কেন্দ্র করে। তারা বলেছে বালুচিস্তানের যে আসল যে ডিপ্লয়মেন্ট ছিল আর্মি ঘাঁটি, তা কিন্তু ছিল কোয়েটা কেন্দ্রিক এবং কোয়েটা কেন্দ্রিক এই ডিপ্লয়মেন্ট তারা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। এবং শুধুমাত্র কোয়েটা নয়, কোয়েটা, নস্কি, মাস্তুং, ডালবাদিন, কালাত, খারান, গোয়ারদার, পাসনি, তুম্প এবং বুলেদা, এই 14টি জায়গায় তারা একত্রে আক্রমণ করেছে এবং এক্ষেত্রে তারা 4টে ব্রিগেডকে একসঙ্গে অ্যাক্টিভ করে দিয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো মজিদ ব্রিগেড, ফাতাহ ব্রিগেড, জিরার এবং STOS ইউনিট। ফলে পাকিস্তান সেনাবাহিনী রীতিমতো হিমশিম খেয়েছে। গোটা বিশ্বতে আজকে পাকিস্তান সেনাবাহিনীর এই অসহায় অবস্থা নিয়ে আন্দোলন করে হচ্ছে এবং এই আন্দোলন আলটিমেটলি পাকিস্তান সেনাবাহিনীকে আরো কিন্তু চাপে ফেলে দিয়েছে। আরো একটি ইম্পর্টেন্ট বিষয়, পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে তারা বালুচিস্তান লিবারেশন আর্মিরও কিছু সদস্যকে কিন্তু শেষ করেছে, সংখ্যাটা নাকি 180। অর্থাৎ রক্তাক্ত পাকিস্তান। কে জিতবে কে হারবে অনেক পরের প্রশ্ন, আলটিমেটলি পাকিস্তানের এই ভয়াবহ অবস্থার ছবি গোটা বিশ্বে আজকে আলোচনার কেন্দ্রবিন্দুতে, যেখানে আসিম মুনিরের অপদার্থতা ফের একবার সংবাদের শিরোনামে। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।